মা হওয়ার পর বাচ্চার জন্য যে কত কিছু শিখতে হয় সেটা মা না হলে হয়তো বা জানতাম না। তো আজকে ছেলের আবদার পূরণ করার জন্য বাসায় বানিয়ে ফেললাম চিকেন ডোনাট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি একটা ডেইলি লাইফ ব্লগে। সকালে এখন আমার রুটিন তো কোনো মতো ঘুম থেকে উঠে ছেলের জন্য টিফিন রেডি করে ওকে নিয়ে স্কুলে যাওয়া, তারপর ওইখানেই থাকা, ওর ছুটি হওয়ার পর ওকে নিয়ে বাসায় আসা। তো ছেলে বেশ কিছুদিন ধরে আবদার করতেছিল সে নাকি চিকেন ডোনাট খাবে। তো আমার বাসায় তো ব্রেড ক্রাম্ব ছিল না, তো ফার্স্টে ব্রেড ক্রাম্ব পাউরুটি দিয়ে বানাইছিলাম। আর এখানে চিকেন ডোনাটের জন্য আমি এখানে আলু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এই যে চিকেন দিয়ে নিতেছিলাম, তারপর দিয়ে দিব একটা কাঁচামরিচ যেহেতু আমি ছেলের জন্য বানাইতেছিলাম, তারপর একটু আদা রসুন পেস্ট, একটু স্বাদের জন্য একটু ম্যাজিক মশলা দিয়ে দিতেছিলাম, তারপর দিয়ে দিব ব্রেড। আসলে আমি কোনো রেসিপি ঠিকভাবে ফলো করিনি, আমার যা যা মনে হয়েছে সেটা সেটা দিয়ে না আমি এই রেসিপিটা আজকে বানিয়ে ফেলছিলাম। তারপর এগুলোকে ব্লেন্ড করব, ব্লেন্ড করার পর দেখি যে আমার যে ডোটা ছিল সেটা একটু নরম হয়ে গেছে। তো এই নরমটা ঠিক এটাকে একটু ঠিক করার জন্য একটু ময়দা অ্যাড করলাম। অ্যাড করার পর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর এটাকে একটু রেস্টে রেখে দিব, কয়েক মানে 10 থেকে 15 মিনিটের মতো মনে হয় একটু রেস্টে রেখে দিব। আসলে এই সমস্ত জিনিস আমি নিজের জন্য কখনো বানাইনি, এখন বাচ্চার জন্য যে কত কিছু বানাইতে হয়, এক একটা করে টিভিতে বা কার্টুনে দেখবে সেই জিনিসটা সে আমার কাছে আবদার করবে যে তাকে ওই জিনিসটা বানাই দিতে হবে। তারপর এই যে সাইজ দিয়ে দিলাম, অনেকটা নরম হয়েছিল যার জন্য সাইজগুলো একটু এদিক সেদিক হয়েছিল। তারপর কিছু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখলাম যে পরবর্তী সময়ে তাকে টিফিন আমি দিতে পারবো। আর কিছু আমি সাথে সাথেই ভেজে ওকে দিয়ে দিলাম। তো এই যে এটার সাথে যে আমি ব্রেড ক্রাফটটা মানে দিছিলাম, সেটা কিন্তু আমি বাসায় তৈরি করছি, আর সেটা রিলস আমি শেয়ার করছি। এই যে এরকম এটা সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো নেক্সট টাইম আবার বানাবো। তারপর এই যে দুপুরে রান্নাবান্না করতে শুরু করলাম। দুপুরে আজকে সেরকম কিছু করব না, কারণ এগুলো বানাইতেই আমার অনেক সময় চলে গেছে। তো ভাবলাম ঝটপট একটু রুই মাছের মাথার মুড়িঘণ্ট করে ফেলি। কিন্তু আজকের মুড়িঘণ্টটা আমি একটু অন্যরকমভাবে করব। অন্যরকম বলতে আজকে আমি সিমের বিচি আর মুগ ডাল একসাথে মিক্স করে এই রেসিপিটা আজকে বানাবো। অন্যান্য সময় দেখা যায় যে এমনি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করি, অথবা সিমের বিচি দিয়ে এমনি রান্না করা হয়। আজকে দুইটা মিক্স করে রান্না করব। এই যে এখানে আমি সব মশলা কষায়া, তারপর এই যে ধুয়ে রাখা সিমের বিচি আর মুগ ডাল দিয়ে দিতেছিলাম। আর এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরা যারা দুইটা জিনিস মানে দিয়ে একসাথে ট্রাই করো নাই তারা মাস্ট ট্রাই করবা। সিমের বিচিটা আর মুগ ডালের মানে মিক্সটা যে এত ভালো হয় সেটা আমি জানতাম না। নেক্সট টাইম আবারও রান্না করব। আর এই যে এখন মাছের মাথা লেজটা দিয়ে দিতেছিলাম। আর আমার ছেলে আজকে দুপুরে খাবে না, কারণ ওই যে চিকেন টোনার যে বানাইছিলাম সেটা খেয়েই তার নাকি পেট ভরে গেছে, দুপুরে কিছু খাবে না, আমাকে আগেই বলে দিছে। তো আমি শুধুমাত্র এখন আমার জন্যই আর আমার হাজব্যান্ডের জন্যই কোনো রকমভাবে একটু ভুনা করে নিতেছিলাম। আর এক্সট্রা কোনো কিছু সেদিন করা হয়নি, কারণ আমি প্রচণ্ড রকমের টায়ার্ড ছিলাম। তারপর এই যে ওই মাছটা দেওয়ার পর আমি মাছটাকে একটু আধা ভাগা করে নিলাম, আর এই যে স্বাদ অনুযায়ী পানি দিলাম। তারপর এই যে এটাকে ঢেকে রান্না করব। আর এই রেসিপিটা করতে সেরকম আমার সময় লাগেনি। আর নামানোর আগে এই যে ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে ফেলবো। আমি একদম মাখা মাখা টাইপের রাখতেছি। আর রুই মাছের মাথাটা এমনি রান্না করার থেকে এভাবে রান্না করাটাই আমার কাছে বেস্ট মনে হয়। তারপর বিকালের দিকে একটু ফ্রি ছিলাম, তো তখন ভাবলাম টেবিলের ক্লথ অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না, আজকে একটু চেঞ্জ করে ফেলি। তো আজকে আমি সাদা রঙের একটা টেবিল কভার নিয়েছিলাম। আমার ডাইনিং টেবিলের নিচের যে অংশটা সেটা তো কিন্তু অনেক ধুলাবালি জমে আছে, কিন্তু আজকে আমার ক্লিন করার মতো কোনো মুড নেই। আমি ভাবছি কোনো এক ছুটির দিনে আমি টেবিলের নিচের অংশটাও ক্লিন করবো, আজকে জাস্ট উপরের কাপড়টা চেঞ্জ করি। আর আমি সাদা রঙের একটা কভার নিয়েছিলাম। আমার বাসায় দেখা যায় শুক্রবার ছাড়া ডাইনিং টেবিলে বসে খাওয়া সেরকম হয় না, তো আজকে সাজ করে টেবিলে সাদা মানে কভারটা দিলাম। শুধুমাত্র নাস্তা করা ছাড়া দেখা যায় টেবিলে ভাতটা খুবই কম খাওয়া হয়। তো আমি এখানে ওই যে বাস্কেটগুলো কিনে নিয়ে আসছিলাম সেটা দিয়ে কোনো মতো ডেকোরেশন করছি। আজকের ভিডিওটা